আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা ইংরেজিতে প্রয়োজনীয় যে 25টা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম, তার আজকে হচ্ছে 11তম সেন্টেন্সের পর থেকে আমরা আলোচনা করব। মূলত আমরা গো ভার্ব নিয়ে আলোচনা করতেছিলাম এবং আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা ভার্বটা চেঞ্জ করে প্র্যাকটিস করবেন, এবং আমি যখন 25টা শেষ হয়ে যাবে আমি একত্রিতভাবে একসাথে 25টাকে নিয়ে একটা ক্লাস করার চিন্তা ভাবনা আছে, এবং আস্তে আস্তে আমার ক্লাসটাও আমি ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করতেছি হোয়াইট বোর্ডের মাধ্যমে এবং ক্যামেরার মাধ্যমে। যেহেতু খাতায় আসলে এত সুন্দর করে বোঝানো সম্ভব না, আমিও আনকমফোর্টেবল মনে করি। আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমরা আজকে 11তম সেন্টেন্স দিয়ে শুরু করতেছি। আমরা সবাই যারা মোটামুটি বেসিক ইংলিশে ধারণা আছে যে অতীতের কোনো কাজ যদি নিয়মিত করা বোঝায়, সেক্ষেত্রে আমরা অলওয়েজ সাবজেক্টের পরে ইউজ টু কথাটা ব্যবহার করে আসছি। যা আমি চা খেতাম, এটা হচ্ছে ইউজ টু। এখন নিয়মিত বলতে প্রতিদিন এমনটা না, যেমন হচ্ছে আমি একদিন পর পর সাঁতার কাটতে যেতাম, একদিন পর পর, 5 দিন পর, মানে এটাও একটা নিয়মিতর মধ্যেই কিন্তু পড়ে। আর যাই হোক, আমরা আগে সর্বপ্রথম আমি যেতাম, এই যে যাওয়াটা হচ্ছে মাঝে 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 যদি বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্টের পর উড, তারপরে হচ্ছে যে ভার্ব থাকবে সেটা বসাইতে হবে। যে আমি যেতাম, তাহলে আই উড গো। আর যদি এটা বোঝাইতো যে সামর্থ্য বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আয়ের পরে সাবজেক্টের জায়গায় এটা উডের জায়গায় কুড হইতো আর কি। যদি সামর্থ্য বোঝায়, সামর্থ্যের ক্ষেত্রে অবশ্যই কুড হবে, সামর্থ্যের ক্ষেত্রে কুড। আর মাঝে মাঝের ক্ষেত্রে যদি মাঝে মাঝে যাওয়া বোঝায়, সেক্ষেত্রে উড হবে। তাহলে হচ্ছে কি, আমি যেতাম, আই উড গো। আর তার আগেই তো আমি একটা জিনিস বলছি যে আমি যেতাম যদি নিয়মিত হয়, সেক্ষেত্রে কি হবে, আয়ের পরে সাবজেক্ট ইউজ টু অবশ্যই বসবে। যাওয়ার ইংরেজি হচ্ছে গো, গো, তাহলে আই ইউজ টু গো হবে। তুমি যাও, তুমি নিয়মিত যেতে, তাহলে কি হবে, ইউ ইউজ টু গো। এখন কোথায় যেতে, তা ইউ ইউজ টু গো স্কুল এভরিডে। আমার যাওয়া দরকার, দরকার ইংরেজি আমার, আমার ইংরেজি হচ্ছে আই, যা দরকার ইংরেজি হচ্ছে নিড। যাওয়া, নিডটাকে একসাথে নিড টু আমরা বলতে পারি। যেমন হচ্ছে যেতে হয়, খেতে হয়, করতে হয়, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই ভার্বের পরে টু ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে আই নিড টু গো, আমি যেতে পারি, এখানে সামর্থ্য বোঝাচ্ছে, আই ক্যান গো। যদি সামর্থ্য বোঝায় অবশ্যই ক্যান, তবে সেক্ষেত্রে দেখতে হবে সেন্টেন্সটা কি। যদি এখানে বুঝাইতো যে আমি যেতে পারতাম, তাহলে পাস্ট হইলে তাহলে কি হইতো, আই কুড গো। আবার হচ্ছে আমি যেতে পারি, সম্ভাবনা যদি বোঝায়, সম্ভাবনার ক্ষেত্রে কি হবে, আমি যেতে পারি, এটা কোন টেন্স, অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স। সহজ কথায় এখানে আমরা মডাল ভার্বে ব্যবহার যেহেতু করতেছি, তাহলে আমি যেতে পারি। এটা যদি সামর্থ্য বোঝায় তাহলে আই ক্যান দিয়ে বলতে হবে। আর এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে সম্ভাবনা বোঝাইলে কি হবে, মে বা মাইট হবে। কিন্তু এখানে যেতে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আই এর পরে মে হবে। মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। যদি যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রে হয়তো মাইট, তারপরে গো, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তাহলে হচ্ছে কি আই মে গো। আমি যেতে পারতাম, এই যে কথাটা আগেই বলছি অলরেডি, কিন্তু আমি অলরেডি এই সেন্টেন্সটা বলেই ফেলছি, আমি যেতে পারতাম, তাহলে আই কুড গো, এটা সামর্থ্য বোঝাতে, মানে ক্যান আর কুড, এটা সামর্থ্য বোঝাতে। আর ক্যান কুডের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। ক্যান, কুড, মাইট, শুড, এগুলোর ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের বেস ফর্মে বসে। আমি যেতে পারতাম, যদি এটা কি বোঝায়, ওই যে সামর্থ্য, সম্ভাবনা বোঝায়, তাহলে কি হইতো, ওই যে বলছিলাম মেয়ের পাস্ট ফর্ম কি, মাইট, পারতাম, এটা পাস্ট হয়ে গেছে, এই কারণে পাস্ট ফর্ম। আমাকে যেতে হয়, এই যে যেতে হয়, করতে হয়, খেতে হয়, এক্ষেত্রে ভার্বের শেষে টু যোগ করতে হয়। যা আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আই অ্যাম টু গো। যেমন এটা আমি এখানে বলে দিয়েছি, যেতে হয়, খেতে হয়, এক্ষেত্রে অ্যাম এর পরে টু হয়, ওয়াজ এর পরে টু, হ্যাভ এর পরে টু, হ্যাজ এর পরে টু। তাহলে আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, কোথায়, আমাকে কোথায় যেতে হয়, আমাকে যেতে হয় স্কুলে, আই অ্যাম টু গো স্কুল।
আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো অফিস, আমাকে অফিসে যেতে হয়। এক্সটেনশনগুলো আমরা আস্তে আস্তে জানবো, আগে আমরা বেসিকটা জানতেছি। আমাকে যেতে হতো, আমাকে যেতে হতো আর আমাকে যেতে হয়, এখানে তফাৎটা কি? আমাকে যেতে হয় এটা হচ্ছে কি, এটা রেগুলার বোঝাচ্ছে, এ কারণে প্রেজেন্ট টেন্স। আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ, নিয়মিত কোনো কাজ করা বোঝাইলে অলওয়েজ প্রেজেন্ট টেন্সে হয়। আর আমাকে যেতে হতো, হতো বলতে কি মানে পাস্ট হয়ে গেছে। তাহলে আমরা আয়ের সাথে আগে বসাইছি কি অ্যাম, এখন কি হবে? আয়ের সাথে ওয়াজ হবে, এরপরে কি হবে? টু হবে। তা যাওয়ার ইংরেজি কি? টু। তাহলে কি হবে? আই ওয়াজ টু গো, আই ওয়াজ টু গো। মোটামুটি আমার আশা যে আমরা এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমাকে যেতে হয়েছিল, ওই হয়েছিল অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছিল কিন্তু তার ফলাফল তখনও বিদ্যমান ছিল। তা সেইটাই দেখাচ্ছে যে ওই যে আমি আগেই বলছি সাবজেক্ট কি আই, ওই যে হ্যাভ হ্যাড এর পরিবর্তে কি হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে কি বসবে? টু বসবে, তারপরে গো বসবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমি এখন যদি হবে মানে কি, এখানে কিন্তু ফিউচার বোঝাচ্ছে। কিন্তু যদি বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে ফিউচার হলেও সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হবে, হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে। যেমন আমার বাবা যদি বাজারে না যায় তাহলে কি করতে হবে? আমাকেই তো বাজারে যেতে হবে। আমার ছোট ভাই স্কুলে আছে, সে যদি একা আসতে না পারে তাহলে কি করতে হবে? আমাকে তাকে নিয়ে আসতে হবে, এজন্য আমাকেই যেতে হবে। যদি এইরকম ব্যবহার বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আই হ্যাভ, বা যদি ওখানে হে তাকে যেতে হবে, তাকে তাহলে কি হবে? হি হ্যাজ টু গো। মানে বাধ্যতামূলক কোনো ইয়ার ক্ষেত্রে, যদি সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভবিষ্যৎ কালও বোঝায় সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হবে। একটু ব্যতিক্রম, প্র্যাকটিস করতে থাকেন, দরকার হলে মুখস্থই করেন। স্পিকিং ইংলিশ আমরা তো আপাতত আস্তে আস্তে আমরা ডে বাই ডে গ্রো করতেছি। প্রথমে 3টা, তারপরে 4টা, তারপরে 4টা। আজকে মোটামুটি কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। শুধুমাত্র অনেকগুলা এগুলানের আসলে ক্রিটিক্যাল অনেক ব্যবহার আছে। তা আমরা আসলে এত বেশি ক্রিটিক্যালে যে গেলে আমরা আসলে কোনোদিন ইংলিশ শিখতে পারবো না। আমি একটা সহজ, একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাচ্ছি ক্লাসটা। যেমন একজনকে বলা হয়েছে যে আমিনা স্কুলে যায় না, আমিনা পাঠশালায় যায় না, পাঠশালা যায় না, এটা সুন্দর একটা জিনিস, এটা আমি সারা জীবনে ব্যবহার। তাহলে আমিনার ইংলিশ কি? আমিনা বলতে মনে করেন আমি না, আই নো, তারপরে যায় না, গো নো। পাঠশালার ইংরেজি কি? পাঠ মানে কি? পাঠ মানে রিড, পড়া, রিড, আর ইডি রিড। শালার ইংরেজি কি? ব্রাদার ইন ল। আচ্ছা বলেন তো দেখি, এটা কি ইংরেজি হয়েছে? এটা হয়নি। যদিও আমিনা পাঠশালায় যায় না, আমিনা হ্যাজ নট গো টু হিজ স্কুল বা পাঠশালা, বা যা তার পাঠশালা যেটা বোঝায়, স্কুল হলে স্কুল, বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়, যেটা বোঝায় সেটা। আসলে আমরা এত বেশি ডিপে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যতটুকু জানি ছোট ছোট বাক্য দিয়ে আসলে অনেক কিছু এক্সটেনশন করা যায়। আমি আরও আস্তে আস্তে বোঝাবো, আমিও শিখতেছি আপনাদেরকে। আমি আগেই বলছি যে আমি নিজেও শিখতেছি, কারণ মানুষের শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। আর এটাই হলো আমাদের প্রত্যাশা। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি যে আমরা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।